উপন্যাসের নাম তুষার ঝড়ের ১০ মিনিট। পটভূমি সাইবেরিয়ার এক নির্জন রেল স্টেশন। রাত ৮:০৩। চারদিকে মাইলের পর মাইল বরফ। ইভান আর আলেকজান্ড্রার হাতে মাত্র ১০ মিনিট সময় আছে শেষ ট্রেন আসার আগে। স্টেশনের ছোট ঘড়িটায় সেকেন্ডের কাঁটাটা যখন চলতে শুরু করল, ইভান আলেকজান্ড্রার দিকে তাকাল। রাশিয়ার এই হাড় কাঁপানো শীতেও আলেকজান্ড্রার মুখটা আগুনের মতো লাল হয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। ইভান জানে এই ১০ মিনিটই তার জীবনের শেষ যৌথ সময়। আলেকজান্ড্রা তার ওভারকোটের বোতামগুলো শক্ত করে ধরল। ইভান ভাবল, রাশিয়ার মানুষের ভাগ্য কি সবসময় এই তুষারের মতোই জমাট বাঁধা থাকবে? ইভান ফিসফিস করে বলল, আলেকজান্ড্রা, মনে পড়ে সেই মস্কোর গ্রীষ্মের কথা, যখন সূর্য ডোবার নাম নিত না? আমরা ভেবেছিলাম আমাদের সময়টা সেই চিরস্থায়ী গোধূলির মতো থেকে যাবে। আলেকজান্ড্রা হাসল, কিন্তু সে হাসিতে বিষণ্ণতা ছিল। ইভান, রাশিয়ার ঋতু পরিবর্তন বড় নিষ্ঠুর। গ্রীষ্মের সেই সোনালি ধান ক্ষেত এখন বিষণ্ণ বরফের নিচে চাপা পড়ে গেছে। আমাদের ভালোবাসাও হয়তো এই তুষার ঝড়ের একটা অংশ হয়ে থাকবে। দূর থেকে ট্রেনের সার্চলাইটের আলো বরফের উপর প্রতিফলিত হতে শুরু করেছে। ইঞ্জিনের ভারী শব্দে চারপাশ কাঁপছে। ইভান আলেকজান্ড্রার হাত দুটো নিজের হাতের ভেতর নিল। ১০ মিনিট কি অদ্ভুতভাবে শেষ হয়ে যায়, তাই না? পুরো একটা জীবনকে ১০ মিনিটে গুছিয়ে নেওয়া যায় না। আলেকজান্ড্রা তার মাথা ইভানের কাঁধে রাখল। এই ১০ মিনিটই আমার কাছে এক অনন্তকাল, ইভান। অন্তত আমরা একসাথে এই ট্রেনের জন্য অপেক্ষা তো করলাম। ট্রেনটা স্টেশনে এসে থামল। বাষ্পীয় ইঞ্জিনের সাদা ধোঁয়া রাতের অন্ধকারকে আরও রহস্যময় করে তুলল। ইভান টাইমারের দিকে তাকাল। সময় শেষ। আলেকজান্ড্রা ট্রেনের পাদানিতে পা রেখে একবার পেছনে ফিরে চাইল। বিদায় ইভান। রাশিয়ার ইতিহাস হয়তো আমাদের নাম মনে রাখবে না, কিন্তু এই বরফরাশি আমাদের সাক্ষ্য হয়ে থাকবে। ট্রেনটা ঝিকঝিক শব্দ করে কুয়াশায় মিলিয়ে গেল। ইভান একা দাঁড়িয়ে রইল স্টেশনে। তার পকেটে থাকা ঘড়িটা ১০ মিনিটের নীরবতা পালন করছে।